নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ভেন্ডির একটা দুর্দান্ত রেসিপি। এটা ভাত, পরোটা, রুটির সাথে খেতে লাগে দারুণ। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আমি একটা মিডিয়াম সাইজে আলু লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ ভেন্ডি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর দু সাইড কেটে বাদ দিয়ে দু টুকরো করে নিয়েছি, ছোটোগুলো গোটা রেখেছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আমি ওভেনে কড়াই বসিয়ে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু ভেন্ডিগুলো ভাজার সময় এক্সট্রা তেল দিলাম না, আপনারা চাইলে আরও 2 চামচ তেল দিয়ে দিতে পারেন। ভেন্ডিগুলো আমি বেশিক্ষণ নাড়াচাড়া করে ভাজলাম না, কারণ বেশিক্ষণ ভাজলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভেন্ডিগুলো নামিয়ে রেখে দিলাম। এবার আমি ওই কড়াইটা আবার বসিয়ে দিলাম। 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, 1/3 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। 1.5 মিনিট মতো নাড়াচাড়া করার পর টমেটোটা নরম হয়ে গেছে। এবার 1/3 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, 1/3 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো 1/3 চামচ এবং 1/3 চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু মশলাগুলো শুকনো দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা ভেন্ডি ও আলুটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু এবং ভেন্ডিটা 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/3 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনি না দিতে চান তাহলে এটা নাও দিতে পারেন। এবার এটা আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার চেক করে দেখে নেব। ভেন্ডি এবং আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন গলে যায়নি, একটা গা মাখো মাখো ভাব হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব এবং গরম ভাত কিংবা রুটির সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই নিরামিষ ভেন্ডি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।